আমার প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে আমি তোমাদের যে রায়ো মার্টিনের প্রশ্নবিচিত্র প্রকাশিত হয়েছে তার সপ্তম শ্রেণীর ইতিহাসে যে 1 নম্বর স্কুল রয়েছে, পেজ হচ্ছে 259, আমি সেখান থেকে তোমাদের ইতিহাসের প্রশ্নের উত্তরগুলো একটু দেখিয়ে দেবো এবং তোমরা তোমাদের টেক্সট বইতে কোথায় পাচ্ছ সেই পেজ নাম্বারও দেখিয়ে দেবো। ইতিমধ্যেই যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছো তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা নতুন দেখছো তারাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সাথে থেকো। চলো তাহলে শুরু করছি। 1 দাগে সঠিক উত্তর বেছে নিয়ে লেখো। 1 হিজরি সাল গণনা শুরু হয়, এটা উত্তর হয়ে যাবে ডি এরটা, হজরতের মক্কা গমন থেকে। এইটা তোমাদের যে ইতিহাস বই আছে তার 19 পাতায় পাবে। এই দেখো এখানে দেয়া রয়েছে। এরপরে দেখো করতোয়া ও ভাগীরথী নদীর মাঝে এলাকাটি ছিল, এটা হয়ে যাবে বরেন্দ্র, এটা পাবে 8 পাতায়। এই যে দেখো এখানে রয়েছে। আচ্ছা, এরপরে দেখো শশাঙ্কের মৃত্যুর পর কর্ণ সুবর্ণ দখল করেছিলেন, এটা হয়ে যাবে ভাস্কর বর্মা, এটা তোমরা পেয়ে যাবে 11 পাতাতে। এই দেখো এখানে দেয়া রয়েছে। বাংলায় সেন শাসনের অবসান ঘটেছিল, এটা হবে তুর্কি আক্রমণে, এটা পাবে 16 পাতাতে। এই যে মেঘনা নদীর পূর্ব দিকের এলাকাকে বলা হতো, এটা হবে সমতট, এটা 10 পাতায় পাবে। এই যে দেখো সেন যুগে লক্ষণ সেনের রাজসভায় জয়দেব ছিলেন একজন, এটা হবে সাহিত্যিক, এটা 37 পাতাতে পাবে। এই যে দেখো ইসলামীয় সংস্কৃতি ভারতবর্ষে আসার ফলে লাভ হয়েছিল, এটা হবে উভয় সংস্কৃতির, মানে এখানে উত্তর হয়ে যাবে তোমরা তোমাদের যে ইতিহাস বই আছে তার টেক্সটের 38 পাতাতে পাচ্ছ। দেখো ইসলামীয় সংস্কৃতি ভারতবর্ষে আসার ফলে ভারতের জ্ঞান চর্চা আর লাভ হয়েছিল বেশি। 2 সংস্কৃতির মেলামেশার ছাপ পড়েছিল, সংস্কৃতি এবং রাষ্ট্রীয় ব্যবস্থা, 2 সংস্কৃতি, তাহলে ওখানে উত্তর হয়ে যাবে উভয় সংস্কৃতির, এটা 38 পাতাতে পেয়ে যাচ্ছ। 38 পাতাতে তোমরা পেয়ে গেলে। পরের দেখো 2 এর নিচে প্রশ্নগুলি নির্দেশ অনুসারে উত্তর দাও। 1টা কে চর্যাপদের পুঁথি উদ্ধার করেন, এটা হবে আচার্য হরপ্রসাদ শাস্ত্রী, এটা 31 পাতাতে পাবে। এই যে আচার্য হরপ্রসাদ শাস্ত্রী নেপাল থেকে চর্যাপদের পুঁথি উদ্ধার করেছিলেন। পরেরটা হচ্ছে নাড়ু কি, লিখবে চোল রাজ্যে কয়েকটি গ্রামকে নিয়ে গঠিত পরিষদই হলো নাড়ু, এটা 27 পাতাতে পাবে। এই যে দেখো পরেরটা দেখো সত্য না মিথ্যা লেখো। পাল আমলের তুলনায় সেন আমলে বর্ণ ব্যবস্থা কঠোর ছিল, এটা হবে সত্য। পরেরটা সত্য না মিথ্যা লেখো। লুইপাদও ছিলেন একজন বৌদ্ধ সিদ্ধাচার্য, এটা হয়ে যাবে সত্য, 31 পাতাতে তোমরা পেয়ে যাবে। এই যে লুইপাদ। পরেরটা দেখো স্তম্ভ মেলানো, প্রথম খলিফা হয়ে যাবে আবু বকর, এটা পাবে 20 পাতাতে। আমি পরপর তোমাদের দেখিয়ে দেবো, আগে বলে দিচ্ছি। হ্যাঁ, বুদ্ধের অবতার, এটা হয়ে যাবে অতীশ দীপঙ্কর, 40 পাতায় পাবে। ইসলাম ধর্মের প্রবর্তক, এটা হয়ে যাচ্ছে হজরত মোহাম্মদ, 19 পাতায় পাবে। আর গঙ্গৈকণ্ড চোল হয়ে যাচ্ছে রাজেন্দ্র চোল, 18 পাতায় পাবে। আমি তোমাদের পরপর উত্তরগুলো দেখিয়ে দিচ্ছি। এই দেখো প্রথম খলিফা আবু বকর, 20 পাতাতে এটা পেয়ে গেলে। বুদ্ধের অবতার অতীশ দীপঙ্কর, এটা 40 পাতাতে পেয়ে গেলে। ইসলাম ধর্মের প্রবর্তক হজরত মোহাম্মদ, এটা 19 পাতায় পেয়ে গেলে। তারপর গঙ্গৈকণ্ড চোল হচ্ছে রাজেন্দ্র চোল, 18 পাতায় দেখো। এছো চারের দেখো মিনিয়েচার কি, তোমাদের ইতিহাস বই 35 পাতাতে পাবে, আবার 141 পাতাতেও পাবে। আমি দেখিয়ে দিচ্ছি, ছায়া প্রকাশনের বই থেকেও আমি দেখিয়ে দিচ্ছি। এই যে দেখো অনুচিত্র যে মিনিয়েচার, 141 পাতাতেও রয়েছে। দেখো মিনিয়েচার আকার এবং আয়তনে ছোট ছবিগুলো হচ্ছে মিনিয়েচার। মিনিয়েচার কথাটা ইংরেজি, তবে সেটাই বেশি প্রচলিত। বাংলায় তাকে অনুচিত্র বলা যেতে পারে। ছায়া প্রকাশনীর বইয়েতেও রয়েছে, একটু দেখে নাও এটা। এরপর দেখো অথবা দিয়ে পাল আমলের বৌদ্ধ স্তূপগুলি দেখতে কেমন ছিল, টেক্সট বইয়ে 34 পাতাতে পাবে।
তোমাদের যে ইতিহাস বই রয়েছে সেই ইতিহাস বইয়ে 34 পাতাতে পেয়ে যাচ্ছ। এই পাল যুগের থেকে এই ছিল পর্যন্ত লিখবে, এতটা লিখবে। পরের দেখো ব্রহ্মদেহ কি, এটা তোমাদের বইতে 28 পাতায় পেয়ে যাবে। এটা কৃষি জমির থেকে এতটা লিখবে, এটা দক্ষিণ ভারতের কৃষি জমির বলে লিখবে, এখান থেকে এতটা লিখবে। ছায়া প্রকাশনীতেও রয়েছে, এটা দেখে নাও একটু। 5-এর দাগের দেখো 7-8টি বাক্যে উত্তর দাও, টিকা লেখো। বিক্রমশীল মহাবিহার তোমাদের ইতিহাস বই 34 পাতায় পাবে, আর তারপর ছায়া প্রকাশনীও আমি দেখিয়ে দিচ্ছি। এই যে দেখো বিক্রমশীল মহাবিহার, এখান থেকে একদম এই এতটা পর্যন্ত লিখবে। ছায়া প্রকাশনীতেও একটু দেখে নাও তোমরা। পরেরটা দেখো, অথবা দিয়ে টিকা লেখো। নালন্দা বৌদ্ধ বিহার, এটা তোমাদের ইতিহাস বই 32 পাতায় পাবে, আর ছায়া প্রকাশনীতেও দেখিয়ে দিচ্ছি আমি। এই যে দেখো নালন্দা, ছায়া প্রকাশনী থেকেও দেখে নাও। ছয়টার নিচে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। একে দেখো, ভারতের সামন্ত ব্যবস্থার সংক্ষিপ্ত ধারণা দাও। টেক্সট বই 25 এবং 26 পাতাতে পেয়ে যাবে। এই যে টেক্সট বই, এখান থেকে লিখবে। এই যে 26 পাতার এই এতটা লিখবে। 2-এরটা দেখো, শশাঙ্কের কৃতিত্বের পরিচয় দাও। তোমাদের বইয়ে 10, 12 এবং 13 পাতাতে পাবে, তারপর ছায়া প্রকাশনীও আমি দেখিয়ে দেবো। এই যে 10 পাতায় শশাঙ্কের কৃতিত্ব দেখে নাও। এরপর 12 পাতা দেখো, এই 13 পাতার এতটা লিখবে। এই যে শশাঙ্কের কৃতিত্ব, এই যে পাল যুগের সঙ্গে সেন যুগের পার্থক্য লেখো। এটা ছায়া প্রকাশনী থেকে একটু দেখিয়ে দিচ্ছি। এই যে দেখো এখানে রয়েছে তুলনা, পাল শাসন আর সেন শাসন, এটা পুরোটা লিখে দেবে। তাহলে আমার প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের আমি যে রায়োমার্টিনের প্রশ্নবিচিত্রা প্রকাশিত হয়েছে তার 259 পাতাতে যে 1 নম্বর স্কুল রয়েছে, সেখানে তোমাদের এই সপ্তম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমে মূল্যায়নের ইতিহাসের প্রশ্ন দেওয়া রয়েছে। আমি তার উত্তরগুলো দেখিয়ে দিলাম, আশা করছি সকলেই বুঝতে পেরেছো। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর আগামী দিনে নতুন নতুন ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থেকো। তোমরা সকলে খুব ভালো থেকো।